আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাটি আলুর খুবই মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব মাটির নিচের আলু দিয়ে শোল মাছের ঝোল। মাটির নিচের এই আলুটা খেতে খুবই সুস্বাদু হয়। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার এই মাটির নিচের আলু। আর এই মাটির নিচের আলুটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। আজকে যেভাবে মাটির নিচের আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করেছি, এভাবে রান্না করলে সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমি এখানে ১ কেজি পরিমাণ মাটির নিচের আলু নিয়েছি। আর এই মাটির নিচের আলুটা অনেক বড় হয়। আমি যেগুলো নিয়েছি এগুলো ছোট ছোট। এটাকে অনেকে মাটির নিচের আলুর বীজ বলে। তো এটাকে মূলত আমরা মাটির নিচের আলুই বলি। তো এখন এই মাটির নিচের আলুর উপরে যে এই কালো খোসাটা, এই খোসা ফেলে দিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি মেটে আলুটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরের যে কালো খোসা ছিল সেটা একটু পুরো করে কেটে ফেলে দিয়েছি। তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই মাটির নিচের আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা কাটার সাথে সাথেই পানির মধ্যে দিয়ে দিতে হবে। তা না হলে আলুর উপরিভাগটা কালচে হয়ে যাবে, দেখতে একদম বিচ্ছিরি লাগে। আর এটা রান্না করার পর ঝোলটাও কিন্তু কালচে হয়ে যায়। আমি আলুগুলো কেটে সাথে সাথে পানির মধ্যে দিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবারও পানির মধ্যে রেখে দিয়েছি। এতে করে আলুগুলো সাদাই থাকবে, উপরে কোনো কালচে দাগ পড়বে না। আলুটা আমি এভাবে পানির মধ্যেই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত রান্না করব। আমি এখানে রান্নার জন্য শোল মাছ নিয়েছি। শোল মাছটা ছোট সাইজের ছিল। শোল মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শোল মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই আলুটা রান্না করে নেওয়া যায়। এমনকি ডিম দিয়েও এই আলুটা রান্না করে নেওয়া যায়। ডিম দিয়ে খেতেও খুবই ভালো লাগে। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে আবারও ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি সুন্দর করে, আর এগুলোর কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এই যে পানিটা দিয়েছি, এই পানিটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব, সাথে মাছগুলোও কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব প্রায় 1 চা চামচের মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব মাছ। এখন মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছগুলো। অল্প আঁচে মাছগুলোকে কষিয়ে নেব। আর কোনো পানি দিচ্ছি না, যে পানিটা আছে এই পানিতেই মাছটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। চুলার আঁচ অল্প রেখে এবং উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে মাছগুলোকে কষিয়ে নিতে হবে, যেন মাছের মধ্যে মশলাটা সুন্দর মতো মিশে যায়। শোল মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে এই তরকারিটা রান্না করে নেওয়া যাবে। মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে মাছটা আমি কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে মাছগুলো তুলে নেব। মাছগুলো ভেজেও রান্না করা যায়, তবে শোল মাছটা কষিয়ে রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি মশলা থেকে। এখন এই মশলার মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা মেটে আলু। এখানে আর কোনো মশলা অ্যাড করব না। মাছ কষানোর সময় যে মশলাগুলো দিয়েছি এই মশলাতেই রান্নাটা হয়ে যাবে। আর লবণটা যদি লাগে পরবর্তীতে চেখে সেটা অ্যাড করতে হবে। এখন মশলার সাথে মেটে আলুটা আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। মেটে আলুটা অনেকে অনেকভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মশলার সাথে আলুটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আলু সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দেব।
এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন মেটে আলুগুলো একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর মেটে আলু রান্না করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর মেটে আলু কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। অনেক মেটে আলু আছে যেগুলো ভালোভাবে সেদ্ধ হতে চায় না, কসকসে থেকে যায়। তো আজকে যে মেটে আলুটা আমি নিয়েছি এটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন সুন্দর করে নেড়েচেড়ে মেটে আলুটা কষিয়ে নেব। আলুটা যত ভালোভাবে কষানো হবে খেতেও টেস্টি হবে, কারণ আলুর সাথে মশলাটাও মিশে যাবে সুন্দর মতো। এবার এর মধ্যে আমি কষিয়ে রাখা শোল মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলের পানি। মেটে আলুতে ঝোলের পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ এই ঝোলটা একেবারে ঘন হয়ে যায়, যার কারণে পানিটা যদি একটু বেশি না দেওয়া হয় তাহলে তরকারি নামানোর পরে একদম থকথকে হয়ে যাবে ঝোলটা। আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি মাছটা দেওয়ার পরে। ঝোলটাও অনেকটাই টেনে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব টালা জিরার গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে জিরার গুঁড়াটা মিলিয়ে নেব। এবার উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আর আলুগুলোও কিন্তু একটু গলে গলে গিয়েছে, কিছু কিছু ভেঙেও গিয়েছে একেবারে। ঝোলটা আমি একটু পাতলা রেখেছি, কারণ এই তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একেবারে ঘন হয়ে যায়। তো তরকারিটা রান্না করা কমপ্লিট, এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো দারুণ সুস্বাদু এবং মজাদার মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রান্না। আমি যেভাবে বাসায় এই তরকারিটা রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। মেটে আলু দিয়ে এই শোল মাছের ঝোল তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। আর এরকম একটা তরকারি হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।